মামনি, ভালো করে চা করতো। কতদিন দুজনে মিলে একসাথে চা খাই না। হ্যাঁ বাবা, করছি। বলতে বলতেই ঘুম ভেঙে গেল জয়িতার। চোখ খুলে তাকিয়ে দেখে পাশে দীপ ঘুমাচ্ছে। মুহূর্তের মধ্যেই জয়িতা বুঝল ও স্বপ্ন দেখছিল। মন খুব খারাপ হয়ে গেল। বাবা প্রায় স্বপ্নে আসে, তবু তো স্বপ্নে কিছুক্ষণের জন্য হলো বাবার সাথে দেখা হয়। 5 দিনেক হলো জয়িতার বাবা না ফেরার দেশে চলে গেছেন। এমন হঠাৎ করে বাবা চলে যা কিছুতেই মানতে পারছে না ও। বাবার ছবির দিক তাকিয়ে বাবাকে খালি প্রশ্ন করে, কেন এত রাগ করে চলে গেলে তুমি? বিছানায় উঠে বসতে বসতে ঘরের দিকে তাকিয়ে দেখে 6:45 বাজে। 6টায় দীপকে চা দিতে হয়, ওর টিফিন করতে হয়। 7:30টার মধ্যে দীপ অফিসে বেরোবে। বিছানা থেকে নেমে রান্নাঘরে গিয়ে আগে 2 কাপ চায়ের জল বসিয়ে দিল। এখন আর আগের মতো চা খেতে ভালো লাগে না জয়িতার। চা খেতে গেলেই যে বাবার কথা মনে পড়ে তার। বাবার খুব চায়ের নেশা ছিল। বাবা বলতো টি টাইম, এনি টাইম। বাবাকে চায়ের সঙ্গ দিতে দিতে জয়িতারও চায়ের বড্ড নেশা হয়ে গেছে। মা যখন বারবার চা বানাতে রেগে যেত, বাবা হেসে বলতো, দেখো মামনি চা বানাতে কখনো বিরক্ত হয় না। জয়িতা, চা দাও, দেরি হয়ে যাচ্ছে। দীপ উঠে পড়েছে। ভাবনায় ছেদ পড়ল জয়িতার। গ্যাসটা বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে বেসিনের কল খুলে মুখে চোখে জলে ঝাপটা দেয়। চোখের জল আর কলের জল সব একাকার হয়ে যায়। আয়নার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, সবাই বলে বরের স্বপ্ন নাকি সত্যি হয়। সত্যিই যদি হতো